পশ্চিমবঙ্গে গত 10 বছরে এক গভীর উদ্বেগজনক প্রবণতা দেখা দিয়েছে। একদিকে হিন্দু জনসংখ্যা বিপুলভাবে হ্রাস পাচ্ছে, অন্যদিকে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2011 থেকে 2021 সালের মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা প্রায় 3.1% কমেছে, যেখানে মুসলিম জনসংখ্যা বেড়েছে 2.5%। এই পরিসংখ্যান কি শুধুই একটি সাধারণ গণনা, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল? সরকারি পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যার সবচেয়ে বড় বৃদ্ধি ঘটেছে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এবং বীরভূম জেলার মতো এলাকায়। এসব অঞ্চল এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষত মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর 24 পরগনার অনেক এলাকাতে এই বৃদ্ধির হার তুলনামূলকভাবে দ্রুত। তবে প্রশ্ন উঠছে, কেন হিন্দু জনসংখ্যা এইভাবে হ্রাস পাচ্ছে? মুসলিম জনসংখ্যার বৃদ্ধি বিশেষত গ্রামীণ এলাকায় বেশি পরিলক্ষিত হচ্ছে। সেখানে সরকারি সহায়তা, সামাজিক উন্নয়ন প্রকল্প সহ নানা সুবিধা মুসলিম সম্প্রদায়কে এগিয়ে দিচ্ছে। এসব সুবিধা কি শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের অংশ, নাকি ভোট ব্যাংক রাজনীতির একটি কৌশল? রাজ্য সরকারের উন্নয়নের মুখোশের আড়ালে কি সত্যি রয়েছে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার কৌশল? রাজ্যের বহু হিন্দু পরিবার এখন সমাজের মূলধারার বাইরে চলে যাচ্ছে, আর তা যথেষ্ট উদ্বেগে। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হিন্দুদের ঐতিহ্যের প্রতীকসমূহ বর্তমানে হুমকির সম্মুখীন হচ্ছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই প্রবণতাকে একেবারেই ভোট ব্যাংক রাজনীতি হিসাবে চিহ্নিত করছেন। তারা বলছেন, রাজ্যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সরকারের ধর্মনিরপেক্ষ মুখোশের আড়ালে কি চলছে তা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে ধর্মীয় ভারসাম্য যদি ক্রমে বিপর্যস্ত হতে থাকে, তবে কি একদিন বাংলার রাজনীতি ধর্মীয় বিভাজনে পরিণত হবে? তৃণমূল সরকার কি এই পরিস্থিতি বদলাতে পারবে, নাকি ক্ষমতায় আসীন থেকে রাজনৈতিক সুবিধা নেবার জন্য তারা আরও বিভাজন তৈরি করবে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।